কিছুক্ষণের জন্য ভালো লাগে, সবটাই কিছুক্ষণের জন্য আপন, কিন্তু সর্বসময়ের জন্য আমাদের আপন হলো আল্লাহ, আল্লাহ রসুল। সেই আল্লাহকে ধরুন, সেই আল্লাহকে মহাব্বত করুন, প্যার করুন। আহা, তিনি আমাদেরকে কতটা ভালোবাসে আল্লাহ নবী জানিয়ে দিলে, ওরে আমার উম্মত উম্মতিরা, চোখ দিয়ে যদি পানি না বেরোয়, কান্নার মতো মুখটা করে নি আল্লাহ পাকের কাছে কার। আমার আল্লাহ নাম রহমান, আল্লাহর নাম রহিম। আমার আল্লাহ তোদেরকে কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে আমি আর আল্লাহ বা তোদের জীবনের গুনাহকে মাফ করে দেয়। কেউ নেই এত আপন, আছে কেউ? বাপেরা, নওজওয়ানের আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসে, প্যার করেন। কতটা ভালোবাসে আমার আল্লাহ, দুনিয়ার জমিনে তো এতটা সাহায্য করেছে। বান্দা তোমাকে আমাকে চোখে অন্ধ করে দেয়নি, বান্দা তোমাকে আমাকে পায়ে খোঁড়া করে দেয়নি, বান্দা তোমাকে আমাকে পঙ্গ করে বানায়নি। এ আমার বান্দা বান্দি রেগে আমি আল্লাহ তোদেরকে সব দিয়ে দিলাম। এই জমিন দিলাম ফিরিতে, আসমান দিলাম ফিরিতে। বান্দা, এই জমিনের উপরে শুধুমাত্র আমি আল্লাহ আমার আইন তোরা মেনে চলবি। বান্দারে, সবাইকে খুশি করার জন্য তোরা ভাবতে লাগলি। তোরা যদি সবার জন্য ভাবিস রে বান্দা, আমি আল্লাহ আমার জন্য কেন তোরা করলি না? বান্দারে, সবার পিছনে তোরা ছুটে, তাই সবাই তোকে পাত্তা দেয়নি। বান্দা, তুই আমার রহমতের পিছনে, আমার কাজের পিছনে ছড়। আমি আল্লাহ বলে দিই, সবাইকে তোর পিছনে লাগিয়ে দেবো। তুই আমার হয়ে যা, তুই আমায় ছেড়ে সবাইকে ধরতে যাচ্ছিস, সবাই তোকে পাত্তা দিচ্ছে না, স্বার্থপরের মতো ভালোবাসছে। আর তুই আমার হয়ে যা, সবাই তোর পিছনে ঘুরবে। কবরের বিষয়ে দুটো কথা বলি, কারণ আল্লাহ বা কোরআন পাকের মধ্যে জানিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যু স্বাদ চাখতে হবে। ওই নাফস কিন্তু ধ্বংস হয়ে যাবে না, ওই রূহটা কিন্তু ধ্বংস হয়ে যাবে না। ওই রূহটার নাম হলো আব্বাস সিদ্দিকী। এই শরীরটা আব্বাস সিদ্দিকী নয়, ওই নাফসটা, রূহটার নাম হলো আব্বাস সিদ্দিকী। কেননা যতদিন রূহ আছে লোক আমাকে আব্বাস বলে ডাকে, ওই রূহটা বেরিয়ে গেলে তখন আমাকে লাশ বলে ডাকে। তাই তো নাকি গো? খাটিয়া লিয়ায়, লাশ লিয়ায়, জানাজা লিয়ায়। যুবকেরা, আম্মারা, বোনেরা, বাবেরা, প্রতিটা নফসকে মৃত্যু স্বাদ চাখতে হবে। মৃত্যুটা কেমন, এর স্বাদটা চাখতে হবে। আল্লাহ নবী, নূহ নবী, দয়ার নবী যখন দুনিয়ার জমিন থেকে আখিরাতের রাস্তায় রওনা দেবেন, ওই সময়তে হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মুবারকে যখন হাত রেখেছিলেন, আল্লাহ নবী কি বলেছিল? এ আজরাইল, তোমার কি মনে কোনো মায়া নাই? আমার বুকে কেন পাহাড় চাপিয়ে দিয়েছো? হযরত আজরাইল কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, এর আগে এত সহজে কারো জান কাজ হয় না। শুনছেন? আমার নবী যদি বলে পাহাড় চাপিয়ে দিয়েছে, তাহলে আব্বাস সিদ্দিকীর কি হবে শুনছেন? তোমাদের কি হবে? যুবকেরা, তবে আল্লাহ নবীর ওসিলাতে আমাদের জন্য একটা খুশির খবর আছে। হযরতে জিবরাইল আমার নবীর আশিক, আমার নবীকে আজরাইলও ভালোবাসে। তাই আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জমিনের উপরে যারা আপনার ডঙ্কা বাজাবে, আপনার গুণগানে ব্যস্ত
ব্যস্ত থাকবে, আপনার রেখে ইসলামের পক্ষে থাকবে। যখনই জবান খুলবে আপনার জন্য কথা বলবে, অর্থাৎ আপনার দিনের জন্য আল্লাহর জন্য কথা বলবে, নাই সত্যি সংগ্রাম করে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেমন বাচ্চা মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে পড়ে, ওই মাটা তার বাচ্চার মুখ থেকে স্তনটা বার করে নাই, বাচ্চা বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার প্রেমিক দিয়ে যখন জানটা কবজ করব, ওই রকম তারাও বুঝতে পারবে না। আল্লাহ আল্লাহ, এইগুলো যখন দেখি পড়ি তখন মনটা একটু সান্ত্বনা হয় যে যাক, রেহাই আছে। কবরের জমিনে সবাইকে যেতে হবে। এখনই যদি আমার মাইয়েত হয়ে যায়, রুটা যদি শরীর থেকে খুনি বেরিয়ে যায়, এই কানে হাতটাই রয়ে যাবে না, বাবার ক্ষমতা থাকবে না, এই জবানটা খুলে যাবে, বন্ধ করার ক্ষমতাও থাকবে না। এই সমস্ত ক্ষমতার মালিক একজন আল্লাহ হুসাইন কাদির, যিনি একমাত্র শক্তিমান, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ পাক আমাদের রূহকে যখন বার করে নেবে, ডাক দেবে, আজরাইল এসে নিয়ে চলে যাবে। ওই সময় এই জিসমটা জমিনে পড়ে যাবে। আমাদেরকে বাড়িওয়ালারা, আত্মীয়রা গোসল দেবে, কাফন পরাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে কবরে শুইয়ে দিয়ে চলে আসবে। কেউ কিন্তু তোমার সঙ্গে কবরে গেল না, তোমার আব্বা যাবে না, তোমার আম্মা যাবে না, তোমার ছেলে যাবে না, মেয়ে যাবে না, স্বামী যাবে না, স্ত্রী যাবে না, বন্ধু যাবে না, নেতা যাবে না, পীর যাবে না, ইমাম যাবে না। এক কথায় দুনিয়ার এত সম্পর্ক, আত্মীয়তা, এত ভালোবাসা সব শেষ হয়ে গেল। একা আব্বাস সিদ্দিকীকেও থাকতে হবে, একা তোমাদের পূর্বপুরুষরা আছে তোমাদেরও থাকতে হবে। কিন্তু শুনে রেখে দাও, ওই কবরের জমিনে মাথা দিক দিয়ে একজন কিন্তু আসতে লাগবে। কি সুন্দর দেখতে, যুবক একজন আগে আগে আসতে লাগবে। ওই কবরে বান্দা বান্দি বলতে লাগবে, কে তুমি? এত সুন্দর দেখতে, দুনিয়ার সবাই আমাকে রেখে চলে গেল, সবার জন্য কত কি করলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, মানুষ করলাম, প্রেম ভালোবাসা দিলাম, কিন্তু আজকে কেউ আমার সাথে রইল না, তুমি কে? ওই সময় সেই যুবক শুনতে সুন্দর বলবে, চিন্তা করবেন না, জান্নাত পর্যন্ত পাহারা দিয়ে পৌঁছানো পর্যন্ত আপনার পাশে আমরা দাঁড়িয়ে থাকবো। আল্লাহু আকবার। আহা, আল্লাহু আকবার। তাহলে এই আপন না পর যে মাথার করে এসেছে, এটা কি আমাদের লিতে হবে নাকি? ফেরেশতা যখনই মাথার দিক দিয়ে ঝুঁকতে যাবে, অমনি এই যুবক তখন বলবে, এই দাঁড়াও ফেরেশতা, মাথার দিক দিয়ে তোমায় ঢুকতে দেবো না। যুবকেরা, আম্মারা, আমার বোনেরা, যুবতীরা, শুনে রেখে দাও, এর রূপ কিন্তু আল্লাহ দিয়েছে। যদি মনে করো আমার শরীর, আমার ইচ্ছা না, আমার বলে কিছুই নাই, এই সুন্দর শরীরকে ক্রিম লাগাচ্ছ, অনেক কিছু করছো যাতে করে আরো সুন্দর হয়ে থাকে। কিয়ামতের দিনে চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে লাগবে। শুনছো তো? আফসোস করবে, হ্যাঁ তোর জন্য কি না করেছি। আমি করতে নিষেধ করছি না ভাই, কিন্তু সিস্টেম। যুবকেরা, ওই সময় ফেরেশতা বলতে লাগবে, কে তুমি?
কেন ঢুকতে দেবে না? বান্দা বলতে লাগবে, কে আপনি? আমার মাথার গোড়ায় এসেছেন। ওই সময় বলতে লাগবে, আমাকে চিনতে পারছেন না? যখন ঠান্ডার সময় হলো, মুয়াজ্জিন যখন ডাকতো মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতো, আপনি তখন আরামের বিছানা ছেড়ে দিয়ে, পরিবারকে ছেড়ে দিয়ে, যদি গোসল ফরজ হয়েছে গোসল করেছে, বা পরিবারকে তুলে নিয়ে নামাজ আদায় করেছিলেন, কাজের মধ্যে ছিলেন, মহাজন সামনে রয়েছে, মাল নেবে, আপনি বলেছিলেন দাঁড়ান ভাই, পাশে নামাজের মুসাল্লা বিছিয়ে আমাকে প্রেম করেছিলেন, মনে পড়ে না জমিনে আপনি আমাকে প্রেম করেছে, আমি হলাম আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ, আহা, আল্লাহু আকবার। আমার যুবকরা বলো, এত আপনটাকে ছেড়ে দিয়ে বসে আছো কেন? আচ্ছা, এটা কি আমরা বানিয়ে বলছি? বলবেন তো বানিয়ে বলছি? না না না, আমার রাসূল বলছেন, আমার নবী যা বলেছেন পৃথিবীতে প্রত্যেকটা ঘটছে। আজকে দুয়ার মাহফিল তাই বলছি না, কিয়ামতের আলামত রাসূল যা বলেছে, দুনিয়ার ভবিষ্যৎবাণী রাসূল যা করেছে সব ঘটছে। তাহলে বলুন, এই মাথার গোড়া থেকে ফেরেশতা যেন না ঢোকে, কবরে যাতে আপনার রেহাই পান, এই ব্যবস্থা যদি করতে চান, তাহলে দুনিয়ায় তো আধ ঘন্টার জন্য হলো ফজর বেলা উঠা, অন্য সময়গুলো যে 4 ওয়াক্ত আরো নামাজ আছে একটু আদায় তো করতে হবে নাকি গো? আর না এমনি এমনি হয়ে যাবে? আমার বাপ নামাজ পড়ে আর আব্বাস সিদ্দিকীর কবরে এক্সট্রা চলে আসবে নাকি? ওটা আমার বাপের কবরে যাবে আর আমার বেলায় চলে আসবে নাকি? আমাকেও তো করতে হবে। আসুন আমরা সবাই আল্লাহকে বলি না যে আল্লাহ আপনি আমাকে নামাজ পড়ার তৌফিক দেন, বলুন আমিন। একটা কথা মনে রাখবেন, কেউ যদি নামাজ আমরা পড়ি, যখন পড়ার পরে ভাববেন যে আমি বিরাট কিছু কাজ করেছি, তা নয়। আল্লাহ যে আপনাকে পড়তে দিয়েছে এর জন্য শুকরিয়া আদায় করুন। আমার আল্লাহ আপনার মতো কাউকে পছন্দ, মানে তার যে ইবাদত করতে হবে মুখাপেক্ষী নয়। আপনাকে যে পছন্দ করে সুযোগ দিয়েছে, যাই রুকু আমায় দে, সেজদাই দে, বিরাট ব্যাপার আপনার, তাহলে এর শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আমায় সুযোগ দিয়েছে। এই পৃথিবীতে হাজারো মানুষ রয়েছে সুস্থ সবল, টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো দিক দিয়ে অভাব নেই, কিন্তু আল্লাহ তাকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছে। যা তোর গাড়ি ছিল লে, বাড়ি ছিল লে, টাকা লে, সব লে, তাকে আল্লাহ তার থেকে সরিয়ে দিয়েছে। সে মনে করছে কই, আমি তো নামাজ পড়িনি তাও বড় লোক, রোজা রাখিনি তাও আমার ইনকাম, আর এই দেখ নামাজি গুলো কেমন গরিব হয়ে ঘুরে বেড়াচ্ছে। হাই রে ফাটা কপাল, আমার আল্লাহ তোকে তার থেকে সরিয়ে দিচ্ছে, তোর হুঁশি নাই। আরে গরিব তো কি আছে, আমার আল্লাহকে তার কাছের করে নি, চাই চলে আয়, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে, তোকে পরকালে তুমি সব দেবো, আরো পরকালে জ্বলবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। অনেকে বলে আমি গরিব নাকি যে আমি নামাজ পড়বো? গরিবরা পড়বো তো, এই দুনিয়া আছে রে ভাই, অনেক কিছু ঘটছে, আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন অনেক কিছু ঘটছে। কিছু ছেলে মনে করে ওই যত জানা বেশি আল্লাহওয়ালা করে তারাই দেখ বেশি বিপদে পড়ছে। আমরা দেখবি গান বাজনা সিনেমা জিয়ালে, কই আমাদের কিছু হয় না তো, দৌড় বোকা করতে গেলে। একটা বুঝাবার জন্য একটা কথা বলছি। একটা মানুষ একদিন ফজরের সময় উঠেছে, শীতের সময়, নামাজ পড়িয়েছে, সুন্নত নামাজ পড়েছে, আজান দিয়ে সুন্নত নামাজ পড়েছে। এখন ইমামতি করবেন, সেখানে অন্য কেউ ছিল না। এখন সুন্নত নামাজ পরে কিছুটা পরে ফরজ নামাজটা হয় মসজিদে, হয়তো নাকি। তো এর মুহূর্তে একটা ফজরের সময় যেটা ঘুমের টান থাকে, ওই সামান্য গ্যাপেতেই বেচারি হন ঘুমিয়ে পড়েছে। যখন তাকেই বলছে আপনি ইমামতি করেন, ও বেচারি লজ্জার খাতিরে আর উজু করতে যায়নি, ওই হালেই নামাজ পড়িয়ে দিয়েছে। পড়িয়ে দিয়ে ভাবছে আল্লাহ আমি মনে হয় আজকে বিপদে পড়বো, কেন বিনা উজুতে নামাজ পড়িয়েছি, খাতরাই পড়ে যাব। সারা দিন গেছে, কিচ্ছু হয়নি, কিছুই হয়নি। রাত্রি ঘুমিয়ে পড়েছে, ফজর বেলা আবার উঠেছে, উঠে দেখছে কই তোমার কিছু হলো না তো।
পরের দিন ইচ্ছা করে আর উজুই করে না। হাসবেন না? এই যে হাসিটাই তো আমাদেরকে শেষ করছে। এই বিরাট শিক্ষার ব্যাপার আছে আমাদের জীবনে, এরকম প্রত্যেকের জীবনে আছে। খেয়াল করে দেখুন, আমরা এটাই মাইন্ডে চলে গেছি। কিন্তু হাই হাই হাই, সব থেকে আপন আমার, যে সব থেকে বেশি আমায় যে ভালোবাসে, সে যদি আমার থেকে মুখ ফিরিয়ে এলায়, আর দুনিয়া যদি আমাকে বলে তোকে সারা পৃথিবীর বাদশা করে দেবো, আর আল্লাহ বলছে তোকে কিন্তু আমার থেকে সরিয়ে দেবো, আপনি বাদশাই চান না আল্লাহর প্রেম চান? কেন বাদশাই আমার দরকার নেই, আমার মাহবুব যেন আমাকে না সরিয়ে দেয়। আমার দোস্ত, আল্লাহ বলেছেন মোমেনদের আমি বন্ধু, সেই মোমেন হিসাবে আমাকে যেন আল্লাহ বলে তুই আমার বন্ধু, সেই লাকাবটা আমি শুনতে চাই। তাতে পৃথিবীর রাজত্ব আমার দরকার নেই। তো ভাইয়েরা আমার, দ্বিতীয় দিন বিনা উজুতেই এখন নামাজ পড়ে নিয়েছে। নিয়ে ভাবছে কই, সারাদিন ভাবছে আজকে কিন্তু আমার ইচ্ছা করে হয়েছে, কাল নাই নাচারে একটা জায়গায় মজবুরিতে পড়ে গেছি, এমন পরিস্থিতি আর সম্মান প্রেস্টিজ বাঁচাতে গিয়ে করে ফেলেছি, কিন্তু আজকে তো ইচ্ছা করে করেছি, আজ রেহাই নেই। সারাদিন ওইভাবে মন খারাপ করে টেনশনে টেনশনে ভয়ে ভয়ে কাটিয়েছে। ওর বন্ধুরা সব দেখছে, রাত হয়েছে, ঘুমিয়ে পড়েছে, পরের দিনে উঠেছে, চিন্তা করছে কিছু হলো না তো। আর পরের দিন ওর গোসল ফরজ হয়েছিল, আশা করছি সব বুঝতে পেরে গেছে। ও চিন্তা করছে এই শীতে ঠান্ডা পানিতে গোসল করব কি করে, চলো এইভাবেই নামাজ পড়বে, ওইভাবেই পড়ে নিয়েছে। কিন্তু আজ ভাবছে আজ আমার মা পার কোনো মতে হতেই পারে না, কোনো মতে হতে পারে। সারাদিন ভয়ে 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 ঘুরছে, রাত হয়ে গেছে, সকাল হয়েছে। পরের দিন কিন্তু ও বড় বন্ধু খুশি আনন্দে ঘুরছে। ওর একজন বন্ধু জিজ্ঞেস করছে তোকে 3 দিন দেখছিলাম বড় টেনশনে, আজ বড় খুশিতে লাগছে দেখছি। ও ব্যাপারটা সব বলল, বলে বলছে কই আমার আল্লাহ তোমায় কিছু করলো না? বলছে তুই কি চাইছিলিস? বলছে আমি ভাবছিলাম হয়তো আমার আল্লাহ একটা বিমার দেবে, বা কিছু আমার একটা পা ভেঙে যাবে, বা অ্যাক্সিডেন্ট হবে, বা কিছু একটা ক্ষতি হবে, তো কিছু হলো না তো। বলছে সব থেকে বড় ক্ষতি হয়ে গেছে, তুই বুঝতে পারিস কি? আমার আল্লাহ তোকে তার দিন থেকে বার করে বেঈমান করে দিয়েছে, তুই সেটাই বুঝতে পারিস। কথা কিছু বুঝতে পারলেন? এর চেয়ে বড় শাস্তি আর কি আছে? যদি প্রথম দিন হওয়ার পর একটা ঠ্যাং ভেঙে যেত, আমার আল্লাহর বড় এহসান দয়া হতো যে ওসিলায় আমি কমসে কম সুধরে যেতাম। কি ঠিক না ঠিক? কোন পাপ করতে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত, বড় এহসান এটা যে আমার আল্লাহ আমাকে সতর্ক করে দিল। কিন্তু যাকে এগুলো করেনি, জানতে হবে তার রাস্তা খুবই খারাপ, সে বুঝতেই পারছে না আস্তে আস্তে আমি বেরিয়ে কোথায় চলে যাচ্ছি। সাহাবা হুজুরদের কথা বলছি। সাহাবা হুজুরদের যখন বিমার হতো না বা কোনো কষ্ট টষ্ট রোগ টোগ আসতো না, তখন নবীর দরবারে এসে কান্তর বলতো হুজুর আমরা কি ভুল করলাম, আমার আল্লাহ পাক আমাদেরকে তার রহমত থেকে সরিয়ে দিয়েছে, আমাদের উপরে মনে আল্লাহ নারাজ হয়ে গেছে। রসুল বললেন কেন? হুজুর কয়েকদিন হয়ে গেল আমাদের বিমার হয়নি, কোনো অভাব দেখা দেয়নি, কোনো কষ্ট আসেনি, আমাদের বড় টেনশন হচ্ছে। শুনছেন? আর এখন আমরা কষ্ট এলেই খেপে যাচ্ছি। আর আল্লাহ যাকে যত ভালোবাসে দুনিয়ায় তাকে তত পিছাই করে, এটা আল্লাহর সিস্টেম। আপনি নেবেন না নেবেন না? আপনার যদি আল্লাহ বলে যে 30 বছর তোকে বাঁচিয়ে রাখবো, 30 বছর তোকে লোকের দুয়ারে দুয়ারে লাথি খাওয়াবো, মার খাওয়াবো, জেল খাটাবো, তোকে লোক যে একটা কুকুরের সঙ্গে যেমন ব্যবহার করে তোর সঙ্গে এরকম ব্যবহার করবে, কিন্তু তার বিনিময়ে তুই জান্নাত পাবি, হতে রাজি আছেন না নাই? এটা তো সিস্টেম। তাহলে কাল একটু অভাব বলে হারামে কেন আমি সুদের টাকা নেবো? কাল একটু কোনো অভাব বলে কোন জায়গায় কেউ ফ্রি খানা দিচ্ছে, কিসের খানা, কিসের খাবার, কিসের টাকা দেখা দেখি নেই, একদম যে হাজির। এটা আল্লাহর পরীক্ষা হতে পারে। আজ আব্বাস সিদ্দিকী এত ভালোভাবে মাশাআল্লাহ মারহাবা চলে যাচ্ছে, আরে কোনো একদিন কোনো জায়গায় যে একটুখানি না ঠেলাঠেলি হয়ে গেছে, মন খারাপ হয়ে যায় আব্বাস সিদ্দিকীর। আমি আমার কথা বলি, মন খারাপ হয়ে যায়, এটা খারাপ, এটা খারাপ লক্ষণ। কিন্তু পরক্ষণে আবার তওবা পড়ি, এই লক্ষণটা ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু মন মানে না। আল্লাহ তোমার দিনের কাজ করতে গিয়ে এরকম হয়ে গেল, আরে এটাই তো আল্লাহর পরীক্ষা। তায়েফের জমিন আমার নবী দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়ে পড়েছিল, আল্লাহর দিনের কাজ করতে গিয়ে। নবীর থেকে বড় হয়ে গেছি নাকি আমরা? আল্লাহর দোস্ত তিনি, তাকে আল্লাহ এত পরীক্ষা নিলেন যে পুরো শরীর রক্ত, তার পায়ে, তেনার পায়ের জুতো মোবারক রক্তেতে বসে গেছে, যে চলতে পারছে না।
এটাই তো আমাদের জন্য শিক্ষা। এ আব্বাস, তোমার হাবিবকে দেখলি না? তুই কে? তোকে এক জায়গায় একটু জলসা করতে গেছি, একটু হুড়োহুড়ি করেছে, একটু অপমান করেছে, তোর মন খারাপ হয়ে গেল? তুই আমার জন্য কাজ করছিস, কি মানে আছে? আমি তোকে পরীক্ষা করবো না? তাহলে আপনাদের পরীক্ষা করবে না করবে না? তাহলে কোন দিন লাভ হবে, কোন দিন লস হবে, কোন দিন জিত হবে, কোন দিন হার হবে, এ সব কিছু তার ইশারাই হয়। মন খারাপ করলে হবে না। মাকসাদ যদি তার প্রেম থাকে, মাকসাদ যদি তার হাবিবের সুন্নাত থাকে, তোমার চলার পথে যেটাই আসবে, যদি কামিয়াবি আসে জানবেন তার দয়া, আর যদি কামিয়াবি না এসে কিছু ধাক্কা আসে জানবে তার পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের ঘরে ধৈর্য ধরে পাস করতে হবে। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে যুবকদের? আমার ভাইয়েরা বোঝো, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, 1 সেকেন্ড সময় লাগবে না, 1 সেকেন্ড সময় লাগবে না। রাত্রিরে ভাতটা খেয়ে উঠেছো, পরিবার যদি থাকে পরিবারকে বা মাকে বললে, মা মাথাটা কেমন যেন চনচন করছে, বিছানায় গিয়ে শুলে সবাই উঠলো, সূর্য দেখলো, তোমার কিন্তু আর দেখা হলো না। এর নাম হলো দুনিয়া, এর নাম হলো জিন্দগি। হ্যাঁ হয় ভাই, আব্বাস সিদ্দিকীর কথা বলছে, আমিও অনেক লাফালাফি করেছি তো, কিন্তু পরিবর্তন আমাদের হতে হবে। আল্লাহর অলির নামটা আমার স্মরণ পড়ছে না। একজন আল্লাহ পাকের অলি বান্দা ছিলেন, একদিন হজ করতে গেছে, শোনেন খুব ভালো করে। একদিন হজ করতে গেছে, তো একটা যুবক ওখান থেকে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে বলছে, তার নাম ধরে বলছে, আমার স্মরণ পড়ছে না নামটা, যে আপনাকে তো বছর 5-6 আগে আমরা দেখেছিলাম রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতে, আজকে তো পরিবর্তন হলো কি করে? আপনার শুনছেন ভাই? আপনারই বছর 5-6 আগে আমরা দেখেছি রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন, এত পরিবর্তন হলো কি করে? তখন সেই আল্লাহ পাকের ওই বান্দা, আল্লাহওয়ালা বান্দাটা যে তওবা করে পরিবর্তন হয়েছে, সে তখন বলছে, আপনি ঠিক বলছেন। রেগে যায়নি, রেগে যায়নি, আর লজ্জিত হয়নি। কেন? সত্যি তো, বছর 5 আগে আমি মদ খেয়ে পড়েই থাকতাম, কিন্তু আমার আল্লাহ আমায় পরিবর্তন করেছে আজকে। কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে। কি করে? এক রোজার মাসের শবে কদর, লাইলাতুল কদর, ওই রাত্রি যেটাকে 27 তারিখ বলে আমরা গণ্য করি, কিন্তু ইখতিলাফ আছে, বেজোর রাতগুলো 27 তারিখে। আমি তো রোজা রাখিনি, সবসময় মদ খেয়ে আমায় থাকতে হয় না, পারতাম না। তার রাত্রিরে ওই মদ নিয়ে বসেছিলাম খাবো বলে, আর আমার একটা ছোট মেয়ে ছিল, ওই মেয়েটা এখন ছুটোছুটি করতে গিয়ে বোতলটাই ধাক্কা মেরেছে, পড়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল। সারা রাত আমি মদের জন্য ছটফট করেছিলাম, কিন্তু মদ তার রাত্রিরে পাইনি, মদটা আর খাওয়া হয়নি। পরের বছরে 27 রমজান, ওই শবে কদরের রাতে আমি আবার মদ নিয়ে বসেছিলাম খাবো বলে, কিন্তু হঠাৎ করে আমার সেই বাচ্চা মেয়ের কথা মনে পড়ে গেল, যে গত বছরে এই দিন আমার মদের মোটরটা ভেঙে দিয়েছিল, সে কিন্তু আজ দুনিয়ায় বেঁচে নেই, ইন্তেকাল হয়ে গেছে। এই যে বাচ্চার কথা যখন মনে পড়লো, যদি আজ যদি সে থাকতো, হয়তো আজকের দিনটাও সে আমাকে কোনো বাহানায় ফেলে দিয়ে মদ খাওয়া থেকে রুখতো আমার মেয়েটা। এই যে একটা ময়া আসলো, কান্না আসলো, ওই রাত্রিরে আমি মদটা না খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে আমি খব দেখছি। কি খব? একটা বিশাল সাপ আমাকে তেড়ে 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 নিয়ে যাচ্ছে। একটা বড় উঁচু জায়গা দেখেছি, সেখানে উঠেছি। উঠার পরে দেখছি সামনে বিশাল আগুন জ্বলছে দাউ দাউ করে, আর সাপটা পিছন দিকে তেড়ে আসছে। কয়েকটা লোককে আমি দেখতে পেয়েছি যারা বড় দুর্বল, বুড়ো। তাদেরকে আমি বলছি যে সাপটার হাত থেকে আমাকে বাঁচাও, নাই সামনে গেলে আগুনে পড়বো। তখন সেই বুড়োটা চেষ্টা করছে, কিন্তু পারছে না। এমন সময় দেখলাম আমার ওই বাচ্চা মেয়েটা আমার হাত ধরে টেনে একটা বাগানে গেল, যেখানে কি সুন্দর পরিবেশ, সব বাচ্চারা খেলাধুলা করছে। আমি, আমার মেয়ে আমাকে বলতেই লাগলো, আব্বা ওই সাপটা কি আপনি জানেন? আমি অবাক হয়ে গেলাম, তুমি কি করে জানলে এই খবর? না আমি জানি, আপনাকে বলছি। জানেন খবরের মধ্যেই হচ্ছে? না। বলছে ওটা হলো দুনিয়া, ময়াল আপনাকে গিলতে এসছে, আর ও আপনাকে গিলে তাড়িয়ে 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 আপনাকে নিয়ে যাচ্ছিল কোথায় জানেন? ওই যে আগুন দেখছিল, ওটা জাহান্নাম।
আর ওই যে কমজোর দুর্বল বুড়ো একজন বা একাধিক ছিল, দেখছেন ওটা কে জানেন? ওটা হচ্ছে আপনার আমল বা ঈমান। যাকে আপনি খোরাক দেননি, নামাজ রোজা হজ যাকাত, তাই এত দুর্বল হয়ে গেছে ওই সাপের সঙ্গে লড়াই করে পাচ্ছে না। আর এটা দেখছেন জান্নাতের বাগান। ঘুমটা আমার ভেঙে যায়। সেই দিন আমি খালেস অন্তরে আল্লাহর কাছে কেঁদে তওবা করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল মানুষের হয়, আল্লাহর নাম তাই গফুর, গফফার, সত্তার, মাফ তিনি করবেন, কিন্তু আমাদেরকে তো পরিবর্তন হতে হবে। আজকের দিনে আমাদের যুবকরা সিনেমায় যায়, যাত্রায় যায়, ফাংশনে যায়, বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে, সেই খেলা দেখতে যাচ্ছে, সেখানে অর্ধ উলঙ্গ নারী নিয়ে এসে নাচানো হচ্ছে, আর আমাদের ঘরের ছেলেরা বসে বসে দেখছে, হাততালি দিচ্ছে, ফাংশন করছে, বড় বড় বক্স মুসলিম গ্রামে নিয়ে এসে বাজাচ্ছে। মুসলিম গ্রামে গান হয় কি করে? যেখানে আজান হয় মসজিদ আছে, যেখানে কবরস্থান আছে, যে গ্রামে কোরআন আছে, কোরআন তো গান বাজনার বিরুদ্ধে। তুমি সেই কোরআনের সামনে গান বাজাচ্ছ, অর্থাৎ বলে দিচ্ছ কোরআন তোকে আমি চ্যালেঞ্জ দিলাম, তোকেই গান শোনাবো আমি। এত বড় হেমাগতি ভালো নয়। এটা ওই পাড়ায় হতে পারে, ওই পাড়ায় হতে পারে, ওই পাড়ায় হতে পারে, কেন তারা কোরআন মানে নেই। আমি তাদেরকে বুঝাতে আসিনি। তুমি বলছো আমি কোরআন মানি, তোমার পাড়ায় গানের আওয়াজ বেরোয় কি করে? এই পাড়াতে যে পাড়ায় আজান হয় সেই পাড়াতে বাজনা বাজে, বক্স বাজে, মেলা হয়, নোংরা নোংরা নারী আসে, বিবাহকে কেন্দ্র করে নানা রকম শরীয়ত বিরোধী কাজ হয় কি করে? যদি হও করো, আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধে নয়, আমার ডিউটি শেষ। আমার আল্লাহ তিনি কারো মুখাপেক্ষী নাই, তিনারও কোনো অসুবিধে নাই। আযাব যখন আসবে দিশেহারা হয়ে যাবে, উপায় থাকবে না। কেন নতুন করে নবী আসবে না যে দুনিয়াকে আল্লাহ রাখবে কারো জন্যে। এবারে আযাব এলে মাফ করাবারও আর কেউ নেই। কেন এখন হাত কবুল হওয়া মুশকিল রে বাপ। কথা বুঝছেন না, বোঝেন না? হুজুর হোক আর ইমাম সাহেব হোক, মাফ করবেন। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি নি। ইমামতি করতে গেলেও তো লোকের বাড়ি খেতে হবে। কজনের বাড়ির খাবার এখন ভালো আছে? হুজুর হতে গেলেও তোরে বাবা নজরানা দিলে পরের বাড়িতে মাসলাই জায়েজ ভাই, মাসলাই জায়েজ। একটা কারো বাড়ি দিয়ে খেয়ে আল্লাহ আমিন, আল্লাহ এর রুজিতে বরকত কিসমত বড় করো, এই পারিশ্রমিক হয়ে গেল, জায়েজ মসলা। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু তাকওয়া কি বলছে? তাকওয়া ছাড়া তো দোয়া কবুল হবে না। তাহলে আজকে আমার ভাইদেরকে বলি, ভাবুন এটা তো দুনিয়ার লোক। আল্লাহ থেকে রসুলের থেকে সরাবে বলে দুনিয়া আপনাকে এই খেলনাটা ধরিয়ে দিয়ে চলে, এটাকে সুইচ দিয়ে জমজম করে আওয়াজ হবে, তুই নাচবি, আল্লাহকে ভুলে থাকবি, রসুলকে ভুলে থাকবি, আর তোকে আল্লাহর বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। এটাই হলো কি বলে ইবলিস শয়তানের বড় গর্ব। যে আল্লাহ তুমি যে বান্দাগুলোকে নিয়ে বড় ফখর করছো, যে আশরাফুল মাখলুকাত আদম সন্তান, দেখো তোমার বান্দাকে তোমার বিরুদ্ধে দাঁড় করিয়েছে। এটাই তো ইবলিসের চ্যালেঞ্জ আল্লাহর সাথে। আর আমরা ইবলিসকে সুযোগ দিচ্ছি, আল্লাহকে কষ্ট মানে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছি আমরা। পবিত্র ঘরে স্ত্রী থাকার পরে আল্লাহ রসুল বলছেন, ভাই অসুবিধা হচ্ছে, আল্লাহ রসুল বলছেন আমি যখন মেয়েরাজে গিয়েছিলাম আমি দেখলাম কিছু ছেলে বা কিছু মেয়ে, শোনেন ভালো করে, ভালো গোস্ত থাকার পরও পচা দুর্গন্ধময় গোস্তগুলো খাচ্ছে। তো রসুল জিজ্ঞেস করছেন এইগুলো কারা, এই ছেলে মেয়েগুলো? রসুল বললেন যাদের ঘরে স্বামী বা স্ত্রী থাকার পরও পরনারী বা পরস্বামী পরকিয়া যেটা বলে করে বেড়াই, তারা হলো এই জাহান্নামী। তাদের ঘরে হালাল থাকার পর, বৈধ থাকার পরও তারা বাইরে গিয়ে লাখ লাখ হাজার হাজার টাকা বাড়িতে পতিতালয়ে নোংরা জায়গায় খরচ করছে। স্বামী থাকার পরও স্বামীর চোখের আড়ালে তারা পরপুরুষের সাথে পরকীয়তার মধ্যে জড়িয়ে যাচ্ছে, তারা হলো এই জাহান্নামী। এটা অন্য উম্মত নয়, আমার নবীর উম্মতদের জন্য এই শাস্তি। কিন্তু আজকে সমাজে ঘটছে না, ঘটে না। এটাকে পরিবেশ তৈরি করা হচ্ছে। যদি আজকে এই গ্রামের প্রত্যেকটা মুরব্বী বাপ যদি একটা ইউনিট করতো, মুরব্বীরা, প্রত্যেকটা মুরব্বীরা, যে এই গ্রামে আমরা মুরব্বী 50 জন থাকি আর 20 জন থাকি, আমরা যতদিন বেঁচে আছি এই গ্রামে একটা টিভি গান তুলতে দেবো না। যদি আমার ছেলে হয় ঘা ধরে গ্রাম থেকে বার করে দেবো।
যদি মুরব্বী আপনারা ইউনিট হন, প্রতিটা গ্রাম আল্লাহর গজব থেকে বাঁচবে। আর না হয় আপনি একটা কানে 100টা মাস্ক লাগান, আপনি বিমারকে রুখতে পারবেন না। মাস্কে কখনো রোগ রোকে? মাস্কে কখনো রোগকে রুকা যায় নাকি? ভাইরাসকে? কিন্তু পেট গরমের কথা, ওটা ফর্মালিটি করতে হয়। চলো, মুখে থুতু ছিটকে যাবে না, একে অপরের মধ্যে কথাবার্তা বলবে, সমস্যা না হয় তা ঠিক আছে, চালাও। দেশের যখন রুলস হয়েছে, আমি বিরুদ্ধে নয়, কিন্তু এ ভাই কখনো একজন ইমানদার মেনে নিতে পারে না। কেন? আমরা কোরআন পড়নেওয়ালা ছেলে, পৃথিবীর বুকে কোরআনের থেকে বড় সায়েন্স কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এইরকম একটা কেন হাজারো হাজারো, ওই বাড়ির ছাদে যেমন পানি পড়ে, ওই রকম ভাবে একটার পর একটা আমাদের উপরে বিমার, মুসিবত, ফিতনা ছেয়ে যাবে। যখন পৃথিবীর বুকে 15টা কাজ হবে, আর 15টাই ঘটছে আজকে, সে বলার আর সময় নেই। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার ভবিষ্যৎবাণী করে গেছে, 15টা যখন ঘটে যাবে, পৃথিবীতে যেভাবে পানি বর্ষণ হলে পড়তেই থাকে ঝরঝর করে, ওই রকম মানুষের উপরে মুসিবত, প্রতিটা বাড়িতে মুসিবত ছেয়ে যাবে। শান্তি খুঁজে মানুষ দিশে হারা যায়, পাবে না। তাহলে হুজুর থেকে বাঁচার উপায়, সাহাবা হুজুররা বলছেন, রাসূল বাঁচার উপায় দেখিয়েছে। বাঁচার উপায়ও আছে। কথা বুঝে আসছে না? নাই, সব কথা আম সমাজে বলা যায় না। আসুন, ঐক্য হন, মসজিদগুলো আবাদ করুন, মা বাপের কদমে একটু বসুন। যদি মা বাপ চলে যায়, তাদের কবরের কাছে গিয়ে একটু বসুন। আমি কবরবাসীর কাছে চাইতে বলছি না, তাদের কবরের কাছে যে সূরা ইয়াসিন পড়ুন, সূরা রহমান পড়ুন, সূরা ফাতিহা পড়ুন, দরুদ শরীফ পড়ুন। ইখলাস, আপনি প্যান্ট শার্ট পরেছেন, ঠিক আছে, ওটা আপনার দুনিয়াবি খেয়াল। তা বলে আপনি মায়ের পাশে কবরে গিয়ে সূরা ফাতিহাটা পড়তে পারবেন না? দরুদ শরীফটা পড়তে পারবেন না? ওটা তো আপনার মা। এই যে আমি না দাদিদের জন্য দোয়া করতে, ঠিক আছে, পীরের আওলাদ কিনেছে, আলেম কিনেছে, ইমামকে নিয়ে এসছে, ঠিক আছে, কিন্তু এদের আব্বা হায়াত আছে কি জানি না। আব্বা যদি তার মায়ের কবরের সামনে যায়, বুকে হাত দিয়ে বলুন, ভাই আমার চোখ দিয়ে পানি বেরোবে, আর সেই বাপটারও চোখ দিয়ে পানি বেরোবে যার মা, দুটো কি এক? আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে মানবতা, ইমানের স্বার্থে। আহা, আল্লাহর সৃষ্টি কি হালে আছে, আল্লাহ মাফ করে দাও, বা আমাকে যেতে হবে, এই ভয়ে পানি বেরোচ্ছে। কিন্তু এই বাপটা যখন কাঁদবে তার আম্মা আব্বার জন্য, আহা, আমাকে জন্ম দিয়েছিল, কোলে করে মানুষ করেছিল, আমার জন্য কত কষ্ট করেছে, ঝড় তুফানে ইনকাম করে বড় করেছে, সে দিল থেকে কাঁদছে। সেই দুয়াটা আল্লাহ ফেরাতে পারেন না। অর্থাৎ ফেরাতে পারেন না বলতে, তিনি সেই দুয়াটাকে কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই, কথায় কথা বেড়ে যাবে, এখন দোয়া করতে হবে। গুটি কত কিছু এলোমেলো কথা বলালেন আল্লাহ, বললাম যা বলিয়েছেন আল্লাহ, যা বলিয়েছেন বললাম, নিজের কোনো ব্যক্তিগত স্বার্থে বলিনি। উদ্দেশ্য একটাই, যেটা আগেও ছিল আজও আছে, ইজ্জতের রুটি খেয়ে মাথা তুলে বাঁচবো, পরকালে জান্নাতে গিয়ে আল্লাহকে দেখব। বাস, আব্বাস সিদ্দিকীর ছোট লাইন। এতে আমার পাশে আপনারা আগে ছিলেন, আজও হয়তো আছেন, কালও ইনশাল্লাহ থাকবেন। যুবকরা থাকবেন তো? কিন্তু আমার পাশে থাকতে গেলে হকের রাস্তা বা কঠিন, বা পারবেন তো? হকের রাস্তা কত কঠিন জানেন? মক্কার বাজারে হঠাৎ করে একটা ভিড় হয়ে গেছে, হই হই হচ্ছে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? একজনের গলায় বেড়ি, হাতে বেড়ি, পায়ে বেড়ি, একটা যুবক ছেলেকে ফেলে সবাই পিটছে, গরম রডকে গরম করে মুখে ছ্যাঁকা দিচ্ছে, মারছে, যে যেদিক দিয়ে ভাবছে অত্যাচার করছে। কি হয়েছে? কি করেছে? খুন করেছে? না। দেশের বিরুদ্ধে? না। মদ খেয়েছে? না। মার্ডার করেছে? না। চুরি করেছে? না। কি করেছে? অন্যায় ছেড়ে দিয়ে মোহাম্মদ রসুলের দলে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম তার বেলাল মার্কেট। তা তোমরা শয়তানকে ছেড়ে, ইবলিসকে ছেড়ে, গান বাজনা, সিনেমা, জুয়া, তাড্ডা সব ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের রাস্তা, হকের রাস্তায় আসবে, মার খেতে হবে বাপ, জেল খাটতে হবে বাপ, পারবে তো নাকি? তবে 100% এটা জেনে রেখে দিও, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, হক। দুনিয়ায় যে কষ্ট ভোগ করবে, আখিরাতে সে শান্তি। তবে আল্লাহর রাস্তায় গিয়ে কষ্ট ভোগ। অমুসলিমদের মধ্যে অনেক গরিব আছে, আখিরাতে কোনো রাস্তা নেই। কেন? ঈমান মেন, শুনছেন না শোনেন না? আল্লাহর রাস্তায় গিয়ে যদি কেউ কষ্ট ভোগ করে, 100% সে আখিরাতে নাজাত
পাবে। তবে একটা জায়গা আছে, নির্দিষ্ট একটা জায়গা, আল্লাহ জানে কতটা হবে, চিরস্থায়ী হবে না, কিছুদিন যাওয়ার পরে এই অন্ধকার কিন্তু কেটে যাবে। কথা বুঝে আসছে না? নাই